নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের স্টুডেন্ট রয়েছো, তো তাদের কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হচ্ছে ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার, যে সাবজেক্টটা রয়েছে সেটা। আর তার মধ্যে দেখো, তোমরা থিওরি পোর্শনটা প্রায় 60% স্টুডেন্ট খুব ভালো কিন্তু জানো, বাট তোমরা যেই মাত্র নিউমেরিক্যাল করতে যাও তখনই তোমাদের প্রবলেম হয়। হয়তো তুমি নিউমেরিক্যালটা পুরোটাই জানো, বাট স্টেপ বাই স্টেপ সলভ কিভাবে করতে হবে সেটা জানতেই তোমাদের অসুবিধা হয়। তাই দেখো, আমি তোমাদের জন্য একটা নিউমেরিক্যাল এনেছি ডিসি ট্রান্সফরমার থেকে। তো এই নিউমেরিক্যালটা দেখলে আশা করছি তোমাদের লেখা রিলেটেড যে সমস্যাগুলো হয়, যে আনসারটা কিভাবে লিখবো সেটা সম্বন্ধে তোমাদের আর সমস্যা হবে না। তো সবার আগে আমাদেরকে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে, প্রশ্নটাতে কি চেয়েছে। তো দেখো, 2000 ডিভাইড বাই 200 ভোল্ট, এর মানে আমাদের বুঝতে হবে। দেখো, ডিভাইডের যেটা তোমার হর যেটা, ওকে, সেটা হচ্ছে তোমার এখানে প্রাইমারি ভোল্টেজ। ওকে, তাহলে একটা ট্রান্সফরমারের কথা বলা হয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে প্রাইমারি ভোল্টেজ হচ্ছে তার 2000 ভোল্ট এবং সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট। 20 কেভিএ ট্রান্সফরমারটা রেটিং কত? 20 কেভিএ, ওকে, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। হ্যাজ 66 টার্নস ইন দ্য সেকেন্ডারি, তাহলে তোমার সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট এবং সেকেন্ডারি টার্ন হচ্ছে 66 টার্নস। তার মানে এখান থেকেই তুমি বুঝতে পারছো যে তোমাকে হয়তো প্রাইমারি টার্নসই বের করতে দেবে। প্রশ্ন থেকেই তুমি বুঝতে পারবে যে কি প্রশ্নটা চেয়েছে। তো দেখো, ক্যালকুলেট করতে কি বলেছে। 1 নম্বরে হচ্ছে প্রাইমারি টার্নস, 2 নম্বরে হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফুল লোড কারেন্টস। তোমাকে দুটো জিনিস বার করতে বলা হয়েছে, এক হচ্ছে প্রাইমারি টার্নস আর একটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফুল লোড কারেন্ট। এটা পুরোপুরি 5 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের। তারপরে কি বলা আছে, নেগলেক্ট দ্য লসেস। তো ট্রান্সফরমারে আমরা জানি কোর লস এবং তোমার কপার লস, এই দুই ধরনের লস হয়। তো সেই লসগুলোকে আমাকে নেগলেক্ট করতে বলেছে, অর্থাৎ পিওর ফর্মে আমাকে আনসার বার করতে বলেছে। এটা আমি প্রশ্ন থেকেই বুঝে গেলাম। তো দেখো, সবার প্রথমে সলিউশনে আমাদের লিখতে হয় গিভেন ডেটা, মানে কি কি ডেটা বা ডাটা গিভেন, তোমরা যে যেরকম লিখতে পারো। তো গিভেন ডাটা লিখবে। নেক্সট কি লিখবে তোমার, দ্য primary voltage of the transformer দেখো, তোমরা এখানে টিএফ লিখতে পারো। তোমরা ইলেকট্রিক্যাল যেহেতু স্টুডেন্ট, সেহেতু তোমরা শর্ট ফর্মগুলো ব্যবহার করতে শেখো। টিএফ লিখতে পারো, বা তুমি ফুল ফর্মে আর ট্রান্সফর্মার লিখতে পারো, ট্রান্সফর্মার, তুমি যে কোনো লিখতে পারো। বাট টিএফটা হচ্ছে, তুমি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তুমি কিন্তু নিজের পরিচয় এখানেই দিয়ে দিলে। তো প্রাইমারি ভোল্টেজ অফ দ্য ট্রান্সফর্মার কত বলা হয়েছে আমার? 2000 ভোল্ট। তারপরে একইভাবে লিখবে দ্য সেকেন্ডারি ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার টিএফ। আমি এখানে ডাইরেক্ট লিখলাম টিএফ সমান সমান আমার দিয়েছে 200 ভোল্ট। আর কি জানিয়েছি, রেটিং অফ দ্য ট্রান্সফরমার আমরা এখান থেকে পেয়েছি। রেটিং অফ দ্য ট্রান্সফরমার কত পেলাম? রেটিং অফ দ্য ট্রান্সফরমার পেলাম 20 কেভিএ। আমাদের প্রত্যেকটা কিন্তু কাজে লাগবে, তাই কিন্তু দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমাদের দিয়েছে, দেখো, নাম্বার অফ সেকেন্ডারি টার্নস কত দিয়েছে? 66। ওকে, তো আমাকে বলেছে ক্যালকুলেট নাম্বার অফ প্রাইমারি টার্নস। এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন, না? প্রাইমারি টার্নস, ওকে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তো এবার লিখবো আমরা অ্যাকর্ডিং টু ভোল্টেজ ট্রান্সফরমেশন ফর্মুলা। তো ভোল্টেজ ট্রান্সফরমেশন ফর্মুলা আমি তোমাদের আগেও শিখিয়ে দিয়েছি, আবার একবার বলে দিচ্ছি। দেখো, V1/V2, বা তুমি এটাকে লিখতে পারো E1/E2, দুটোই কিন্তু সেম। তো V1/V2 আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমি এখানে ধরছি, ওকে।
তো আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে V1 ইকুয়ালস টু E1 এবং V2 সমান সমান E2 সমান, যেহেতু আমাকে লসেস নেগলেক্ট করতে বলা হয়েছে সেহেতু আমি এখানে লিখতে পারবি অ্যাজ আইডিয়াল ট্রান্সফর্মার। আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে V1 বাই V2 ইকুয়ালস টু E1 বাই E2 ইকুয়ালস টু N1 বাই N2, এটাই হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও। তো দেখো টার্নসকে আমরা কিন্তু N দিয়ে লিখি, নাম্বার অফ টার্নস। তো এখানে নাম্বার অফ সেকেন্ডারি টার্নসকে আমরা লিখতে পারি N2 দ্বারা ডিনোট করতে পারি, আর নাম্বার অফ প্রাইমারি টার্নসকে আমরা N1 দ্বারা ডিনোট করতে পারি। ওকে, তাহলে সেই রকমভাবে N2 নাম্বার অফ সেকেন্ডারি টার্নস আমরা জানি 66, নাম্বার অফ প্রাইমারি টার্নস আমরা কিন্তু N1 জানি না। ওকে, আমরা ভোল্টেজ V1 বা E1 কি জানি 2000 ভোল্ট, V2 কি জানি বা E2 কি জানি 200 ভোল্ট। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে V1 আমার 2000 ভোল্ট, V2 আমার 200 ভোল্ট, N1 আমার জানা নেই, N2 হচ্ছে আমার 66 ভোল্ট। তাহলে এখান থেকে আমি N1কে যদি এদিকে নিয়ে আসি তাহলে তোমরা বুঝতেই পারছো, ক্যালকুলেশন অবশ্যই তোমরা জানো যে 2000 ইন্টু 66 বাই 200, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 1 2, 10 20, মানে 60 টার্ন। ওকে, তাহলে আমার প্রাইমারিতে বেরিয়েছে তোমার দেখো 660 টার্ন, আমার সেকেন্ডারিতে হচ্ছে 66 টার্নস। ওকে, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে, তুমি বুঝতেই পারলে যে ভোল্টেজ ট্রান্সফরমেশন ফর্মুলা বা ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও ফর্মুলা লিখতে পারো। সেখান থেকে আমরা পাচ্ছি যে V1 বাই V2 ইকুয়ালস টু E1 বাই E2 ইকুয়ালস টু N1 বাই N2। তাহলে 2000 হচ্ছে তোমার প্রাইমারি, সেকেন্ডারি 200 ইকুয়ালস টু N1 আমরা জানি না, N2 হচ্ছে 66, ভ্যালু বার করলে N1 এর ভ্যালু হচ্ছে 660 টার্ন। এবার দেখো, যেহেতু এটা আইডিয়াল ট্রান্সফরমার সেহেতু আমরা বলতে পারি ট্রান্সফরমারের রেটিং কিসে হয় বললাম, KVA-তে কিন্তু ট্রান্সফরমারের রেটিং হয়। তো আমাকে যেহেতু দিয়েছে KVA মানে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, তাহলে আমার ভোল্টেজ রেটিং কিন্তু দেওয়া আছে 2000 ভোল্ট। ওকে, আমার 2000 ভোল্ট কিন্তু দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে 2000 লিখব, 2000 ইন্টু ভোল্টেজ আমি পেয়ে গেলাম এটা। আর এবার আমার এখান থেকে কারেন্ট চাই IP। ঠিক আছে, IP মানে কি, IP হচ্ছে প্রাইমারি ফুল লোড কারেন্ট। ওকে, আর এখান থেকে আমি IS লিখতে পারি সেকেন্ডারি ফুল লোড কারেন্ট, লেটস সে কারেন্ট। ওকে, তো প্রাইমারি ফুল লোড কারেন্ট আমার তাহলে রেটিং কত, 20 KVA, 20 ইন্টু 1000 ভোল্ট অ্যাম্পিয়ার। কেন আমি করলাম VA-তে, কেন করলাম, দেখো আমার ভোল্টেজ দেওয়া আছে 2000 ভোল্ট। ওকে, আর আমার দেওয়া আছে ট্রান্সফরমার রেটিং দিয়েছে 20 KVA, তাহলে এটাকে আমাকে VA-তে বার করতে হবে, তাহলে আমি আসলটা পাবো। তাহলে 20 ইন্টু 1000 ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে তুমি প্রাইমারি সাইডের কারেন্ট কত পেয়ে গেলে, IP ইকুয়ালস টু 20 ইন্টু 1000 বাই হচ্ছে 2000, 0 0 কাটলো, 0 0 কাটলো, 0 0 কাটলো, 2 10 20। তাহলে এর প্রাইমারি সাইডের কারেন্ট আমরা পেয়ে গেলাম 10 অ্যাম্পিয়ার। ওকে, প্রাইমারি সাইডের কারেন্ট আমরা পেয়ে গেলাম দেখো 10 অ্যাম্পিয়ার। ওকে, এবার আমাকে সেকেন্ডারি সাইডের কারেন্ট বার করতে হবে। তো অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা কি জানি, অ্যাকর্ডিং টু ফর্মুলা এক্ষেত্রে সামান্য আলাদা হয়, কারেন্টের সাথে টার্নসের ফর্মুলা সামান্য আলাদা হয়। কি আলাদা হয় দেখো, এক্ষেত্রে হয়ে যায় I2 বাই I1। ভোল্টেজের ক্ষেত্রে যেমন তোমার E2 বা E1 বাই E2 সমান সমান V1 বাই V2, এক্ষেত্রে হয়ে যায় I2 বাই I1 ইকুয়ালস টু N1 বাই N2, এটাই কিন্তু হয়ে যায়। এবার I2-র জায়গায় আমি কি সেকেন্ডারি কারেন্টকে ধরেছি IS, তাহলে IS বাই IP ইকুয়ালস টু N1 বাই N2। তাহলে এখান থেকে আমরা সেকেন্ডারি কারেন্ট IS কত পেয়ে গেলাম, N1 ইন্টু IP বাই N2, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে N1 তুমি কত পেয়েছো, 660 টার্ন। IP আমি কত পেয়েছি, 10 অ্যাম্পিয়ার। N2 আমি কত পেয়েছি, 66। ওকে, এটাই তো পেয়েছি 66।
তাহলে এবার দেখো এখানে 6 ছেষট্টি 10-এ হচ্ছে 660, তাহলে 10 × 10 মানে হচ্ছে 100 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এর প্রাইমারি কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, সেকেন্ডারি কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার। দেখো ভোল্টেজ কমেছে, প্রাইমারি সাইডের ভোল্টেজ ছিল 2000 ভোল্ট, সেকেন্ডারিতে 200 ভোল্ট। এবার যেহেতু ভোল্টেজ কমেছে তাহলে কারেন্ট বাড়বে, তাহলে প্রাইমারি কারেন্ট যেহেতু 10 অ্যাম্পিয়ার ছিল, সেকেন্ডারি কারেন্ট হলো 100 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতেই পারলে সম্পূর্ণ অঙ্কটাতে মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে দেখো তোমার আশা করছি কোনো জায়গায় সমস্যা কিছু হবে না। ট্রান্সফরমারের রেটিং কেভিএতে হয়, তাই আমি এটাকে ভোল্ট অ্যাম্পিয়ারে নিয়ে গেলাম, যেহেতু আমার প্রাইমারি ভোল্টেজের ছিল সেহেতু, তাহলে আমরা প্রাইমারি কারেন্ট পেয়ে গেলাম 10 অ্যাম্পিয়ার। এখন অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা জানি I2/I1 = N1/N2, তো I2 এর জায়গায় বা সেকেন্ডারি কারেন্টকে আমরা IS ধরেছি আমাদের স্ট্যান্ডার্ড নোটেশনে, তাহলে IS/IP = N1/N2, তাহলে IS = N1 × IP/N2। N1 আমার হচ্ছে 660, আমি বার করেছি অলরেডি 660 টার্ন, ইন্টু হচ্ছে IP আমার 10 অ্যাম্পিয়ার বের করেছি, এবং 66 আমাদের অলরেডি সেকেন্ডারি টার্ন দেওয়া ছিল, তাহলে /66 মানে 100 অ্যাম্পিয়ার। তাহলে প্রাইমারি কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, সেকেন্ডারি কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার। এরপর তুমি কিন্তু শুধু আনসারগুলো কিন্তু অবশ্যই এরকম পয়েন্ট আউট করে লিখবে যে প্রাইমারি টার্ন, দ্য প্রাইমারি টার্নস অফ দ্য ট্রান্সফরমার, পুরোটাই লিখে দেবে এখানে প্রয়োজন পড়লে, ট্রান্সফরমার ইকুয়ালস টু 660 টার্ন। দ্য প্রাইমারি ফুল লোড কারেন্ট, দ্য প্রাইমারি ফুল লোড কারেন্ট 10 অ্যাম্পিয়ার। কত বেরিয়েছিল আমাদের প্রাইমারিতে? 10 অ্যাম্পিয়ার। ওকে, অ্যাম্পিয়ার। একইভাবে দ্য সেকেন্ডারি ফুল লোড কারেন্ট ইকুয়ালস টু 100 অ্যাম্পিয়ার। সলিউশন, এটা হয়ে গেল অ্যান্সার। এইটা হচ্ছে তোমার টোটাল। যদি তুমি 5-এ 5 পেতে চাও তাহলে কিন্তু এই ধাপগুলো তোমাকে পরপর করে আসতে হবে, এবং দেন কিন্তু তুমি ফুল মার্কস পাবে। শেষে তুমি আনসারটা লিখলেই তুমি টোটালে 5/5 কিন্তু পেয়ে যাবে। এইখানে প্রশ্ন, এই নিউমেরিক্যাল টাইপ প্রশ্নতে কাটাকুটির কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, যদি তোমরা এরকম আরও প্রশ্ন পেতে চাও, আরও ক্যালকুলেশন বা নিউমেরিক্যাল প্রশ্ন পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটির নিচে কমেন্ট করো, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।